নিয়োগ বাতিল নয়, চাকরিটা থাকছে। 32,000 চাকরি বাতিল, খারিজের নির্দেশে স্বস্তি। সত্যের জয় হয়েছে, যেটা সঠিক। সিঙ্গেল বেঞ্চের যে রায়টা হয়েছিল পলিটিক্যাল বায়াস, উদ্দেশ্য প্রণোদিত, যেটা আজকে মুক্ত হলো, কলঙ্ক মুক্ত হলো এবং সত্যের জয় হলো। যে দাগ এবং যে লজ্জা নিয়ে বেড়াতে হতো তার থেকে মুক্ত পেলাম। যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি, আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়। 2023-এর পর থেকে প্রতিটা দিন কেটেছে দুশ্চিন্তায়। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তারপর দীর্ঘ 2 বছর ধরে লড়াই। দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেই বাঁকা চোখে দেখছিলেন, মনে তাই দগদগে ক্ষত। সেই নিয়েই কোর্টে লড়াই। শেষমেশ বুধবার বড়সড় স্বস্তি। বুকের ওপর থেকে বড় পাথরটা যেন নেমে গেল। ডিভিশন বেঞ্চের রায়ে 32,000 চাকরি বহাল। তারপরে উচ্ছ্বাস, মিষ্টিমুখ, আবির খেলা। নিজস্ব একটা ইমেজ জাহির করার জন্য এই রাত তার বলির পাঁঠা করা হয়েছিল এই 32,000 ফ্যামিলিকে। কোনো প্রমাণ ছাড়াই উনি একটা নির্দিষ্ট নিজের চিন্তা ভাবনার উপর কেন্দ্র করে এরকম একটা রায় যেটা দিয়েছিলেন, তাই আমরা 3 বছর ধরে আমরা একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার হাজবেন্ডের জয়টাই আমার কাছে সবচেয়ে বড় জয়। আমার হাজবেন্ডের সঙ্গে আমরা আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেরকম ভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি এই রায়টা আমাদের জয়ের। এবং আমরা আদালতের প্রতি বিশ্বস্ত হলাম আরো ভবিষ্যতে যে আমরা ন্যায় বিচার পাবো। প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করব আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো। আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি। লড়াইতে হার জিত দুটোই হয়। কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে। কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে। তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত নন, সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা। বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না। আমাদের আশাবাদী ছিলাম যে এত বঞ্চিত চাকরি প্রার্থী সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম। বিচারপতিরা যারা চিন্তা করেছেন, যারা দেখেছেন, তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবে। আর কদিন পরে নতুন বছর, তার আগে যেন নতুন জীবন পেলেন প্রাথমিকের 32,000 শিক্ষক। নিউজ 18 বাংলা। 32,000 শিক্ষকের চাকরি বহাল, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ, আর তাতেই রাজনীতির হাওয়া গরম। সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতু সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। সত্যের জয় হলো। 2014 প্রাথমিকের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2015 নিয়োগ পরীক্ষা হয়। ডেটের ফলের পর 2016 শুরু হয় নিয়োগ। ইন্টারভিউ প্যানেল প্রকাশের পর 2 ধাপে নিয়োগ হয়। এখানেই বেনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। 2023-এ এক ধাক্কায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, যা বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বছর গড়ালেই এ রাজ্যে ভোটমুখী বঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগকে বারবার অস্ত্র করেছে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের এই দিনের রায়কে পাল্টা হাতিয়ার করছে তৃণমূল। 26,000 চাকরি গেল, আপনি এমপি হলেন। চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন। এখন ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি,
তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক, এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেলো এবং সবটা আটকে দাও। প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবারের কথা 9 বছর চাকরি করেছে কথা দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি জুডিশিয়ারিতে সব সময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত। ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা চাকরি করছেন, তারা পরিস্থিতির শিকার, তারা টাকা দিতে বাধ্য হয়েছেন, তাদেরকে সাদা খাতা দিতে বাধ্য করেছে। অভিজিৎ গাঙ্গুলি সঠিক, তিনি ডকুমেন্ট এবং তথ্যের উপরে জাজমেন্ট দিয়েছিলেন। যারা বঞ্চিত হয়েছেন, মেধা অনুযায়ী চাকরি হয়নি, তারা কি করবেন তাদের বিষয়। যারা কোনো অসততার আশ্রয় নেননি তাদের চাকরি থেকে যাওয়াটাও যেরকম একটা এই রায়ে সাধুবাদযোগ্য, আবার এই রায়ের মধ্যে যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তারা এই চাকরি ক্ষেত্রে থেকে যাওয়া, দুজনেরই একই স্কুলে একই ক্লাসে পড়ানোটাও নিশ্চিতভাবে উদ্বেগের বিষয়। নিউজ 18 বাংলা। 2014 থেকে এই নিয়োগ প্রক্রিয়ার শুরু, আর 2025-এর 3রা ডিসেম্বর পর্যন্ত এক ঝলকে সালতামামি। 2014-র 6 মার্চ প্রাথমিকে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি। ফর্ম ফিল আপ করেন 20 লাখের বেশি পরীক্ষার্থী। 11 অক্টোবর 2015 পরীক্ষায় বসেন 13 লক্ষের বেশি পরীক্ষার্থী। 2016 সালে 14 সেপ্টেম্বর ডেটের ফল প্রকাশ হয়। 2016 সালের 26 সেপ্টেম্বর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 অক্টোবরে ইন্টারভিউ শুরু হয়। 2017 ফেব্রুয়ারিতে প্রথম ধাপে 11,000 প্রশিক্ষণ প্রাপ্তের নিয়োগ হয়। 2017 সেপ্টেম্বর থেকে 2019 14 দফায় 32,000 প্রশিক্ষণহীন প্রার্থীকে নিয়োগ করা হয়। 2022-এর 13 সেপ্টেম্বর বেনিয়মের অভিযোগে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মামলা হয়। 2023 সালের 12 মে 32,000 চাকরি বাতিল করে সিঙ্গল বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়। 2023-এর 19 মে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। 32,000 চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বহাল থাকে। 2023 সালের জুনে সুপ্রিম কোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের 22 জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরায় সুপ্রিম কোর্ট। 2025-এর 12 নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়। 2025 সালের 3রা ডিসেম্বর সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। আর এবার এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগেও বয়সে ছাড়। হাইকোর্টের নির্দেশ যে যোগ্যদের বয়সে ছাড়ে পরীক্ষায় বসতে দিতে হবে এসএসসিকে। 2016 সালের এসএসসি নিয়োগ। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। 9, 10, 11, 12-এর পরীক্ষা হয়ে গিয়েছে, চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। বাকি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। যোগ্য পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেকেরই পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে, তাই বয়সে ছাড় দেওয়া হোক। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার ছিল শুনানি, সেখানেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে হবে। বয়স পেরিয়ে গেলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এসএসসিকে। এর আগে 9, 10, 11, 12-এর শিক্ষক পদে চাকরির জন্য যোগ্যদের বয়সে ছাড় দেয় সুপ্রিম কোর্ট। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে, তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন 8 ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। কতদিনের মধ্যে 8 তারিখ যেহেতু ডেট, কারণ 8 তারিখ তারা 3 তারিখ ছিল প্রথমে, এটা এক্সটেন্ড করে 8 তারিখ করেছে। 8 তারিখের মধ্যে, আদারওয়াইজ তারা ফর্ম ফিল আপ করবেন কি করে।
অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।